সাহাবী সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বারবার করে অনুরোধ করা হলো আল্লাহ নবীর সাহাবী মদিনার দিকে এগিয়ে আসেন। এই নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ নবীর কালো সাহাবী তিনি মদিনার দিকে যত এগিয়ে আসেন তত চোখের কোণ দিয়ে পানি তত ঘন টোপা পড়ে। আল্লাহ নবীর সাহাবী মদিনার দিকে যাই আর বিড়বিড় করে বলে ওরে বেলাল, ওরে বেলাল, মদিনায় সেই মানুষ তো আর নাই, মদিনার অলিতে গলিতে সেই জান্নাতের সুগন্ধিত পাওয়া যায় না। আমার নূর নবীকে দেখলে ওরে বেলাল তোর চোখ তো শীতল হয়ে যেত। বেলাল নিজেকে নিজেই প্রশ্ন করে, বেলাল ওনাজারি করতে করতে মদিনার দিকে আস্তে আস্তে হাজিরা দিলেন। মদিনার মসজিদের কাছাকাছি আসলেন। কিতাবের বর্ণনা আল্লাহ নবীর সাহাবীকে দেখার জন্য মদিনার অকাতর জনগণ, মদিনার মায়েরা বুড়োরা, মদিনার বাচ্চারা, মদিনার মেয়েরা আল্লাহ নবীর সাহাবীকে এক পলক দেখার জন্য সমস্ত রাস্তায় যেন ঘিরে দাঁড়িয়ে আছে। সাইয়্যিদিনা বিলাল রাস্তা দিয়ে যায়। মদিনার মায়েরা পর্দার ভিতর থেকে সাইয়্যিদিনা বিলালকে দেখতে লাগলেন। ছোট বাচ্চারা তাকিয়ে দেখলেন ইনি হলেন আল্লাহ নবীর মদিনার মসজিদের প্রথম মুয়াজ্জিন, যার আজান আমার আল্লাহ পছন্দ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা বেলাল আগিয়ে আগিয়ে মদিনার মসজিদে নববী শরীফে হাজির। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল মদিনার মসজিদে যাইনা হাজির। একে একে সাহাবা আজমাইন মদিনার জনগণ সাইয়্যিদিনা বেলালের কাছে অনুরোধ করলেন ও আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী, ও জান্নাতি বেলাল, আমরা আপনার কাছে অনুরোধ করি আপনার কণ্ঠ দিয়ে জীবনে আমাদের আরেকবার আপনি আজান শুনিয়ে দেন। হুজুর আপনার কাছে অনুরোধ একটা, জীবনে একটাবার আজান শোনা। অনেক নতুন প্রজন্ম আছে, অনেক নতুন প্রজন্ম এখানে, অনেক প্রজন্ম আছে ছোট হুজুর পীর কেবলাকে দেখিনি, আমিও দেখিনি, কিন্তু অনেক প্রজন্ম আছে মেজলা হুজুর কেবলাকে দেখেছি, আমিও দেখেছি। তাহলে আমি তাদের কথা যতটা বলি না কেন, আমি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সম্বন্ধে ভালো জানি। আমি একবার তারাইপাড়াতে গিয়েছিলাম, কেষ্টমাটি নিশ্চয় চেনেন, খড়িবাড়ির পাড়ে কেষ্টমাটি, খুব বড় মসজিদ, আজ আল্লাহ বিদ্যমান মসজিদ। তো আমি যে বছর তারাইপাড়াতে গিয়েছি, তো আমি জিজ্ঞাসা করলাম এত বড় গ্রাম, ৫, ৭, ৮টা পাড়া, তো এই এত বড় গ্রামের এই একটাই মসজিদ? ওনারা বললেন, দেখলাম বই রাখা আছে, বই ছোট ছোট, তো বই একটা বার করে পুস্তক দেখলাম, যার নামে আজকের মাহফিল, ইনারই সবচাইতে বড় কারামতের ভিতর ওই একটা আজও বিদ্যমান। যদি বলেন সুবহানাল্লাহ। কি কারামত? ওখানকার যারা বুজুর্গ ছিলেন আমাকে বললেন যে হাফেজ সাহেব, একটা সময় এখানে ওয়াজ নসিহাত হয়, হুজুরের দাওয়াত করা হয়েছে, এসছে, তো ওয়াজ নসিহাতে এসে লোক নিয়ে, আমার আগে মাসুম বখতিয়ারি ভাইজান হুজুর বলছিলেন হারকেট লাইট, হ্যাচাং লাইট আগে ছিল, তো লোক নিয়ে হুজুর দেখলেন ওই গ্রামের একটা সাইডে, তখনকার যুগে আমরা চোখে দেখিনি জীবনে, কি গান হতো নাকি, পালা গান না কি জায়গা হোক, আমাদের জীবনে দেখিনি আমরা, ওখানে নাকি গ্রামবাসীর ঢল লেগেছে। আর মিলাদে মাহফিলের লোক খুব সামান্য, অল্প। হুজুর ওয়াজ করতে উঠে জিজ্ঞাসা করছে, বাবা সেই বেসুদারা ওখানে যারা শুদ্ধে গাচ্ছে সেখানে লোক বেশি, আল্লাহর কালাম যেখানে গাওয়া হবে সেখানে লোক কম। হুজুর কি আর করবো, তো বাবা কারা ডেট করলে, তাহলে হুজুর ওটা ওই গ্রামের লোক, ওরা বলতেছে জলসা তোরা করবি কর, আমরা পালা গানটা দেই। তো হুজুর নাকি বললেন, বাবা কারোর বাড়ির আশেপাশে কারোর কাছে ইঁদুরের তোলা মাটি আছে, ইঁদুরের তোলা মাটি, হ্যাঁ হুজুর তার একটু নিয়ে এসো। তো ইঁদুরের তোলা মাটি হুজুর কেবলার কাছে নিয়ে যাওয়া হলো। তো হুজুর কেবলা কি ইঁদুরের তোলা মাটি নিয়ে পড়লেন, পরে একজনকে দিয়ে বললেন, বাবা কোনো ফ্যাসাদ সৃষ্টি করবে না, কারণ আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ জমিনে কোনো ফ্যাসাদ সৃষ্টিকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন না, ফ্যাসাদ করবে না। এই মাটিটা নেবে, তুমি ওই পালা গান না কি চলছে ওখানে গিয়ে যতটা পারে একবার মুঠি ভরে ছড়িয়ে দিয়ে চলে আসবে, একবার মুঠি ভরে দূরে ছড়িয়ে দিয়ে চলে আসবে, যেখানে যাই যা হোক, লোক যা কিছু বলে তুমি কিচ্ছু বলবে না, পিছনে ঘুরে চলে আসবে। তো মানুষটা নাকি তাই করলো, বর্ণনা দিয়েছেন, ওনার কিতাবটাও দেখলাম, ওখানে লেখা দেয় মসজিদের ইতিহাস, বলে 10 মিনিটও হয়নি পালা গান বন্ধ হয়েছে, এমন মারপিট ধরেছে, বাড়িতে নাকি কোদাল আনানি হয়েছে,
মানে মারপিট খুব। তো মারপিটের জন্য সকলে ওই গানের বেসুরো দল ভেঙে আল্লাহর ওলির মাজলিসে এসে ওয়াজ শুনলো। ইনি বললেন, হুজুর কেবলা বললেন, শোনো, তোমরা ওটা না করে একটা আল্লাহর ঘর তৈরি করো, যার নাম হলো মসজিদ। তাই মসজিদে জালালি ওখানে আজও তৈরি কেষ্টমাটের জমিনে। উনি হুজুর কেবলা নিজে হাতে প্রথম কোদাল ধরে ওই ভিত্তিটা দিয়েছিলেন। তার উপরে আজও বিরাট মসজিদ কেষ্টমাটির জমিনে। আমি গুনাহগার গিয়েছিলাম, এই মানুষটার মাহফিল বলে মনে পড়লো, কিন্তু মানুষটাকে আমি দেখিনি, আপনারা দেখেছেন। তাই আপনাদের বর্ণনাটা আরো ক্লিয়ার, আমি দেখিনি। আমার ভাষ্য যেটা আছে আমি আপনাকে সেটা বলছি। কি হাদিস বা কোরআনে যতটুকু হাদিস আমি পেয়েছি, কিতাবের বর্ণনা নজদানা সাহাবাজ মাইন্দের রেওয়াতে, আমি আপনাকে ততটাই দিচ্ছি। আমাকে যদি টপিক দেওয়া হতো যে পীর সাহেবদের বলেন, তাও বলতাম, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনা হচ্ছে টপিকে একটা বেঁধে দেওয়া হয়েছে বলে আমি আপনাকে অন্যদিকে নিয়ে যেতে পারছি না। একটা উদাহরণ আপনাকে দেই, দুঃখ নেবেন না, শোনেন। এই আপনারা এখানে অনেকে বসে আছেন, একজন মানুষ, আমাদেরকে ধ্যান লাগান, একজন মানুষ দুই ভাই, তা দুই ভাই মানুষ, বড় ভাই বিয়ে করেছে, ছোট ভাই অবিবাহিত। হঠাৎ একদিন খবর এলো যে বড় ভাইয়ের শাশুড়ি আম্মা ইন্তেকাল করেছে, মানে শাশুড়ি বিবির মাম্মা। তা দুই ভাই গিয়েছে মাটি দিতে, শাশুড়ি বলে কথা। তা ছোট ভাই গিয়ে বসে বসে চেয়ারে, আমি বসে আছি, মৃত বাড়ি তো, তো মানুষ আসে, কেউ কাঁদছে, কেউ দেখছে বিভিন্ন। তা ছোট ভাই এক সাইড চেয়ারে বসে শুধু কাঁদছে চুপ করে অজারে। ছোট ভাই যত কাঁদে, গ্রামের মায়েরা মহিলারা একটা ট্র্যাডিশন আছে জানবেন কি, কোনো জিনিস যখন জানবেন মিথ্যে যদি সত্য করতে চান, গ্রামের এই মায়েদের কানে দু চারটে কথা তুলে দেন, আল্লাহ পাকের ইচ্ছে সত্য হয়ে যাবে। শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছতে সত্য পরিণত হবে, শেষ মুহূর্ত পর্যন্ত। এই জন্য হায়াতুল হায়াওয়ান কিতাব এসেছে, ওয়ান কিতাব বলছে আপনাকে, দেখে নেবেন। হায়াতুল হায়াওয়ান কিতাব এসেছে, কোন মহিলার চুল যদি একটা নদীতে, যদি ভাটা জোয়ার খালে এই নদীতে ফেলে দেন, তো ওই চুলটা ভাসতে 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 এমন একটা পর্যায়ে সাপে পরিণত হবে, সাপে। সেজন্য মহিলাদের চুল খোলার বিধান সাংঘাতিক। এবার আসুন, ছোট ভাই চেয়ারে বসে কাঁদছে, গ্রামের মহিলা বলছে, ওটা কে রে? তো হচ্ছে যিনি মারা গেছেন উনার জামার ভাই। তো জামাই কই? সে তাহলে হ্যাঁ, জামাই কাঁদে না, ভাই এত কান্না কাঁদতেস কেন? জামাই কাঁদে না, ভাই এত কান্না কাঁদতেস কেন? এক চাচি এক ভাবি, এক চাচি এক ভাবি করতে করতে সারা গ্রাম। কথাটা শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ডাল মে কুছ কালা হ্যাঁ, কুছ কিছু একটা গন্ডগোল আছে। হ্যাঁ, ভাই কাঁদে না, যার শাশুড়ি মারা গেল, ছোট ভাই কাঁদতেছে। আর বড় ভাই পেস্টিজি লেগেছে, পেস্টিজি বুঝেন তো। বড় ভাই ছোট ভাইকে ডেকে বলছে, শোন, এই শাশুড়ি মারা গেছে কার? আমার না তোর? তো ভাই তোমার? তো আমার শাশুড়ি মরে গেছে, আমি কাঁদিনি, তুই কাঁদি বলিস কেন? তো ভাই তুমি বুঝতে পারছো না? তা আমি বুঝতে পেরেছি, তুই জানিস লোক কেমন খারাপ কথা বলতে, তো ভাবিলে বেয়াদব কথা কাঁদে। তো কে বলেছে কেন এসে কাঁদতে? আমার শাশুড়ি, আমি কাঁদিনি। ছোট ভাই বড় ভাই হাত দিয়ে, ভাই তুই সাইড এসো। না, সাইড যাইতে হবে না, তুই কেন তোর কাঁদতে হবে না। বলে ভাই একটু শোনো, কথাটা শোনো। তো কি? তাহলে ভাই আমি কি তোমার শাশুড়ির জানি কাঁদতেছি? বগলে একটা ফোলা হয়েছে, বগলে ফোড়া না, আপনার শাশুড়ি মানে আমাদের শাশুড়ি ভাবিস মা, তাই মাটি দিয়েছি। একটু দেখতে গিয়েছি, এমন গুতো দেশে না, আমার ফোড়া গলে একদম যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি এমনি কাঁদছি, লোক মনে করতেছে খারাপ, কিন্তু আমার কান্না এমনি এমনি না, আমার কান্না হলো এজন্যই কান্না। যে কথা বলি শোনে, আস্তে আস্তে বলি। আর যেহেতু নিচ্ছে না, আমি তো জোর করতে পারছি না, কাশি আসছে কোনো কারণ। যাক, সাইয়্যিদানা বেলালকে বলছে, বেলাল একবার আজান দাও। হুজুর বারবার বলছে আমি পারবো না, আমি আজান দিতে আমি পারবো না। বারবার বলার পরে আজানে কোনো মতে রাজি হলো না। দুজন ব্যক্তির জন্য, দুইজন জান্নাতি ব্যক্তির জন্য সাইয়্যিদানা বেলাল হুজুর আজান দিতে রাজি হয়ে গেলেন। যদি বলেন সুবহানাল্লাহ। দুজন ব্যক্তির নাম কি জানেন? হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এই দুজনের জন্য উনি আজান দিলেন। তো আজান দিতে যাচ্ছেন, আর মদিনার মসজিদের চারিদিকে আমাদের এখানে দেখবেন কোন রকম যদি মেলা এই জাতীয় যখন কিছু বসে, কোন সেলিব্রিটি মানুষ আসে, চারিদিক থেকে মানুষ তাকে ঘিরে ধরে দেখার জন্য একবার। তো
তো বেলালের আজান শুনবে, বেলালকে একবার দেখবে চোখে, এই আশা এই ইচ্ছায় মদিনার মা বোনেরা সকলেই যেন ঘর থেকে বেরিয়ে এসে সাইয়্যিদিনা বেলালের আজান একবার শোনার জন্য। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে দাঁড়িয়ে আছেন। সমস্ত সাহাবা মদিনার মানুষেরা সাইয়্যিদিনা বেলাল হুজুরকে বারবার করে অনুরোধ করতে লেগেছেন, ও আল্লাহ নবী সাহাবী বেলাল, আপনি একবার আজান দেন, ওই জবানি থেকে একবার মেম্বারে দাঁড়িয়ে আজানটুকু শুনিয়ে দেন। আল্লাহ নবী সাহাবী বারবার বারণ করলেন, আমি পারবো না বেলাল, আমি ওই জায়গায় দাঁড়িয়ে আজান দিতে পারবো না। মদিনার এক সাইডে খবর চলে গেল, আল্লাহ রাসূলের কলিজার টুকরা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ নবীর বেটি ফাতেমা হযরতে বেলালের জন্য দুজন কলিজার টুকরা ফুটফুটে জান্নাতি দুটো কলিজার টুকরাকে সুন্দর করে পোশাক পরিধান করিয়ে দিলেন। ও আমার কলিজার টুকরা, ও আল্লাহ নবীর কলিজার ধন, ও জান্নাতের সরদার, মদিনায় বেলাল এসেছে, তোমার নানু জানের সাহাবী, যার কণ্ঠ আমার আল্লাহ নিজেই এত পছন্দ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ইমামে হাসান, ও ইমামে হুসাইন, আমি তোমাদের মা একটা কথা বলে দিলাম, শোনো, তোমরা চলে যাও, চলে যাও মদিনার মসজিদে, তোমার নানুর মাজারের পাশে ওই কালো হাবশি বেলাল দাঁড়িয়ে আছে, দেখবে। তোমরা দু ভাই বেলালের দুটি হাত ধরে বলবে, ও নানু জানের সাহাবী বেলাল, জীবনে একবার আপনি আজানটা দিয়ে দেন। ওগো মুসলমান, ভুল আমায় বুঝবেন না, এই গ্রামের মসজিদে প্রতিদিন মুয়াজ্জিন 5 বার করে আজান দিয়ে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, এসো বান্দা এসো। দুনিয়ার মানুষ আমরা প্রতিদিন আজান শুনি, কিন্তু কান দিয়ে যেন ঢোকে না, বার হয়ে যায়। কিন্তু একটা দিন এসে যাবে যেদিন শেষ আজান হবে, কিন্তু সেই আজানের পরে পরে আপনার নামের পরোয়ানা মুয়াজ্জিন মাইকে জারি করে দেবে, অমুক চাচা মারা গেছে, মুয়াজ্জিন জারি করে তো, কথা বলে না, মুয়াজ্জিন বলে তো, হেঁকে দেয় তো মুয়াজ্জিন, মুয়াজ্জিন জারি করবে। অনেকেই অনেক রকম কথা বলেন, আমি স্ট্রেট ফরওয়ার্ডই বলি, খারাপ লাগলেও কিচ্ছু করার নেই। যে মানুষটা সারা জীবন নামাজের দিকে আসলে না, যে মানুষটা জুম্মার মুসল্লি হয়ে কাটিয়ে দিল, যে মানুষটা ঈদগার মুসল্লি হয়ে কাটিয়ে দিল, সুদ তার জীবনের অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, যে মানুষটা হালাল কি জিনিস বুঝলো না, ন্যায় বিচার বুঝলো না, এই মানুষটা যেই মরে যাবে, সাথে সাথে গ্রামের কিছু লোক আসবে, আমার চাচা মরে গেছে, চলো একটু গোসলটা দিয়েছে, ডোলে ডোলে গোসল দেবে, চলো মুয়াজ্জিনকে। কেন রে, 7,000 টাকা বেতন দিস তাই, 10,000 টাকা বেতন দাও তাই, লজ্জা করে না তোমার? 60 বছর বেঁচেছে, প্রতিদিন মুয়াজ্জিনের ঘোষণা শুনেছে, ওলামাদের থেকে শুনেছে, কানে গিয়েছে, কানে। একবারও মনে হয়নি আমারও তো একদিন যাওয়া উচিত ছিল? তুমি কি এমন কাজ করেছো, মারা গেছে, তুমি আমার গোসল দিয়েছিস কেন? নিজের গোসলটা দিয়ে নাও। জীবনে ফরজ গোসল করতে শিখলে না, বিড়ি গালে ছাড়া দিয়ে জীবনে বাথরুমে যদি দেখলাম, তার বাথরুম ছাড়তে পারলে না। মরে গেলে ইমাম মুয়াজ্জিন ছোট, না গেলে আবার ফতোয়া, 3 নম্বর 3 তালাকের উপরে ফতোয়া চলবে, এ হুজুর এই করেছে, এই করেছে, নানান ফতোয়া। কেন? আমরা বলতে অনেক পারি, সমাজ শুধরায় না, সমাজ শুধরে যায়। সমাজ শুধরানোর দায়িত্ব যেটা দেওয়া হয়েছে সেটাই হয় না। প্রতিটা গ্রামে মহল্লায় যদি একটা করে আইন হয়,
বেনামাজির জানাজা পড়ানো হবে না, ওর বিয়ের মেয়ের বিয়ে ছেলের বিয়ে কারোর বিয়েতে যাওয়া হবে না। আর বেনামাজির মসজিদ থেকে সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ। আপনি আমার কথাটা নোটবুকে লিখে রেখে দেন, হয় শোধরাবে হয় সারবে না সরবে, গ্যারান্টি দিচ্ছি, হয় সারবে না সরবে। কুরবানি গোশত দেওয়া বন্ধন করে দেন, বন্টন অন্য যা যা দেওয়া যা সব বন্ধ করে দেন, খাওয়া দাওয়া টোটালি অফ করে দেন। কিরাম আসে না? এই রসুল ইমানের দাওয়াত দিয়েছিল, কোরআন হেদা যখন কোনো দিক না পেরে আল্লাহর নবীকে এমন চুক্তির ভিতরে নিজেরা আলোচনা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাঙ্গপাঙ্গ মানে সাহাবা আজমাইন সহযোগী, ওদের থেকে আজ থেকে আমরা দূরত্ব বজায় রাখলাম। ওরা কেউ আত্মীয় না আমাদের, একটা দোকানে কেউ মাল দেবে না, ওদের রাস্তায় এরা চলতে পারবে না, ওদের সঙ্গে কেউ ভাব ভালোবাসা করতে পারবে না, ওদের সঙ্গে দেখাও করতে পারবে না। মনের দুঃখে হযরত আবু তালিব রাসূলের চাচা সপরিবার নিয়ে শিয়াবে আবি তালেবের ভিতরে 3 বছর জেল খেটেছে। 3 বছর। কারণ এই একটাই, কাফেররাও রাসূলের উপরে ফতোয়া আরোপ করলো যে এর সঙ্গে চলবো না, বয়কট। রাসূল ভালো কাজ করতে গিয়ে বয়কট হয়েছে, আমরা ইনি উল্টো। ইনার বোঝানো হচ্ছে যে মসজিদের মেম্বার, ইনি দেশের মেম্বার মোড়ল, ইনি ভেবে বসেছে এখানকার মেম্বার। সব না, হ্যাঁ আমাদের মেম্বার ছিল সারাটি জীবন, সেই মাটি সেই মানুষ যদি হয় সুন্দর, তাহলে না জানি প্রভু তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি हर खता पे शर्मसार हूँ मैं, हर खता पे शर्मसार हूँ मैं, ऐ खुदाया गुनहगार हूँ मैं, भूल कर जो किया हमने बस उसी की तरफ जा रही है, मेरी आंसू बहुत कीमती है, उनमें बसती है उसकी यादें, मेरी मंजिल है शाहे मदीना, मेरी मंजिल है शाहे मदीना, ए गौर कैसे यूं ही लौटा दूं, ए गौर कैसे यूं ही लौटा दूं। अल्लाहुम्मा सल्लि अला व अला आले। हशर में जब पूछेंगे रब ने हमें, हर बेनमाजी का सूरत बदल जाएगा, देखेगी वो खौफे वो मंजर भी जब, हर गुनहगार का सूरत बदल जाएगा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आली। मेरे आका ही सभी को मददगार है, हम जाके वापस नहीं आएंगे।
उठते ही लोग थक जाएंगे, जैसे सबसे ये गंबा नजर आएंगे। बंदगी का करीना बदल जाएगा, फासलों को तकल्लुफ है हमसे अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं। अल्लाहुम्मा सल्ली अला व अला आले সকলেই পড়েন লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আজমাইন, আম্মা বাদ। সম্মানিত আজকের এই পুত পাক পবিত্র মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব, বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত পীরজাদা, খাস করে যে মানুষটিকে উদ্দেশ্য করে নামকরণে আজকের এই মাহফিল, যিনি হচ্ছেন মাজারাইর দরবার শরীফে যে হুজুর কিবলার শানে আজকের মাহফিল, সম্মানিত সেই হুজুর কিবলার আওলাদগণ, বিশেষ করে এই গ্রামের মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব হুজুর, হাফেজে কোরআন, হাক্কানি আলেম আল্লাহর হাজি বান্দারা, সম্মুখে বসে থাকা আমার গ্রামবাসী মুরব্বিয়ান, দাদুজান, চাচাজান, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার আড়ালে আমার পর্দানশীনা আম্মাজান ও বুবুজানেরা, আজকের কম বেশি মাহে শাবান মাসের ৩য় তারিখ বিদায় দিলাম। ঠিক বলছি তো? একরকম চারে পড়তে পড়তে গেল। তো এই মাহে শাবান মাসের ৪ তারিখে যিনি আমাদেরকে এত সুন্দর একটি জায়গায় অন্তত কিছুক্ষণ হলেও দুনিয়ার কোনো গোনা নামক জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বাড়ি করে রেহা করে আল্লাহ এমন একটি সুন্দর মাজলিসে বসিয়েছেন, এবং কিছুক্ষণ বসে আল্লাহ আল্লাহ রসুলের শানে দরুদ এবং কলমার জিকির করা, কিছু শোনা, কিছু মুখ দিয়ে বলা, এতটুকু মতো ধৈর্য ধরে বসার এখানে সুযোগ করে দিয়েছেন। তিনি হলেন কে? একটু সকলে বলে। আল্লাহর নাম নিতে লজ্জা নেই তো? অসুবিধে বেয়াদবি নেবেন না। অনেক বয়োজ্যেষ্ঠ লোক, আপনার চাচাজান, মুরব্বিয়ান, দাদাজান বসে রয়েছেন। আমি একটা জলসা করতে করতে আমার একটা খসিয়াত বলতে পারেন কি, আমি মাঝে মধ্যে একটা দুটো প্রশ্ন বলে দিই। কেন? যাতে আপনাদের ব্রেনে থাকে, কিছুটা যাতে ব্রেনে থাকে। শিক্ষক যদি একেবারে সব বলে দিয়ে যায় প্রত্যেকটা দিন, ছাত্রদের কিন্তু পড়াশোনা করা খুব টাফ হয়ে যায়। তো শিক্ষক হয়তো একদিন কিছুটা বোঝালো, পরের দিন ধরলো, এটা হচ্ছে সিস্টেম। তো আমি কিছুটা বুঝিয়ে দিলাম, মাঝে মধ্যে একটা দুটো বললাম যে আপনারা কি জানেন এই বিষয়টা? তো জানলে হ্যাঁ বলে দেবেন, যদি না জানেন বলবেন জানেন না, তাহলে আমি বলে দেবো। তো যে জায়গায় যিনি বসিয়েছেন তাদের নাম হলো
আল্লাহ। তো সর্বপ্রথম তিনি শুকরিয়ার দাবি রাখে, প্রশংসার দাবি রাখে। কোন জিনিসের ভালো মন্দ যিনি সর্বজ্ঞ প্রশংসা রাখেন তিনি হলেন কে? আল্লাহ। তাই আমি এবং আমরা সকলের পক্ষ থেকে এই জায়গায় বসে মহান প্রভু রব ইলাহ, যিনি ওয়াহিদ, যিনি আহাদ, যিনি খালিক, যিনি মালিক, যিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, সেই মহান প্রভুর দরবারে সকলেই কৃতজ্ঞ চিত্তে খোলা মনে উচ্চ আওয়াজে একবার কালেমাতুশ শুকরিয়া আদায় করি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম যে প্রিয় নবী, যে প্রিয় নেতা, যার অনুসরণ গোটা পৃথিবী করে, যার অনুসরণ সৃষ্টির শুরু থেকে আদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত মানুষ করবে। পৃথিবীতে যত নবী এসেছে এবং যত রসুল এসেছে, সমস্ত নবী রসুলরা এই নবীর অনুসরণ অনুকরণ করতেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। খুব লম্বা চওড়া না, মুখতাসার কয়েকটি বিষয়ের উপরে বক্তব্য দেব। আল্লাহ যেন বুঝদান করে আমাদের, বোঝার আমার কিছু বলার। আসুন দেখুন, আজকের মাহফিল হয়েছে, আমি দেখছিলাম ইস্তাহারে ৭৯ নম্বর বৎসরে পড়েছে, তাই তো ৭৯ নম্বর বৎসরে মাহফিল। তার মানে খুব ২-৩ পিঢ়ি চলে গিয়েছে এই মাহফিল করতে করতে। আজকের আমাদের হাতে দায়িত্ব, আমরা করছি। এই ২-৩ পিঢ়ি যাওয়ার পরে যারা কবরে চলে গেল, তারা কি এর কোনো লাভ পেয়েছে? আলহামদুলিল্লাহ পেয়েছে। তারা পেয়েছে বলেই তাদের নেক দোয়া, নুরানি দোয়া আল্লাহ আমাদেরও নসিব করেছে বলে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, ঠিক না বলুন? এবার আসুন মূল দুই একটা কথা বলি। এতগুলো মানুষ বসে আছেন, প্রাথমিক লেভেলে একটাই জিনিস বলি। নাম্বার 1, পৃথিবীতে উন্নত মেশিন আবিষ্কার হয়েছে, উন্নত ডাক্তার, উন্নত চিকিৎসা বিজ্ঞান, উন্নত শিক্ষা বিজ্ঞান, উন্নত মডেলিং স্কুল, উন্নত শিক্ষা ব্যবস্থা, সব উন্নত হয়েছে। আলটিমেটলি উন্নত হওয়ার পরে আপনি অসুস্থ হলে আপনাকে নিয়ে যাওয়া হয় সরকারি হসপিটাল কিংবা নার্সিং হোমে। থিওরিটা বুঝবেন, আমার কথা নয়, আমি কিতাব থেকে বলছি আপনাকে। আপনাকে চেকিং করানো হয়, চেক আপ কম্পিউটারে চেক করে বলা হয় যে মোটামুটি এই দিকগুলো অসুবিধে, এইগুলো ভালো, এইগুলো খারাপ। অর্থাৎ ডাক্তার এতটুকু নির্দেশন দিয়ে দেয়, নিদর্শন যে এইগুলো তোমার খারাপ। দুটো জিনিস চিকিৎসা শাস্ত্রের মধ্যে আছে। নাম্বার 1 বুঝে নেবেন, কেউ যদি কথা বলতে পারে, চিকিৎসক বলে এর বাকশক্তি ফিরে পেয়েছে, ঠিক আছে। কথা না বলতে পারলে বলে এর বাকশক্তি হারিয়ে গিয়েছে, ঠিক না? ভুল বলছি? এখন একটা কথা ব্রেনে ঢোকান দিন, এত বড় বড় চিকিৎসক আছে বিজ্ঞানী পৃথিবীতে, এত চেকিং করার মেশিন উঠেছে, কিন্তু কোন চিকিৎসা বিজ্ঞানীর বাবার ক্ষমতা হচ্ছে আজ পর্যন্ত বলার কোন মানব দেহের ট্রিটমেন্ট করে যে রুহুটা এই জায়গায় রয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? কোন চিকিৎসা বিজ্ঞানকে শুনেছেন যে রুহুটা এই জায়গায় আছে? কোন চিকিৎসা বিজ্ঞান আজ পর্যন্ত এই তথ্য দিতে পারেনি। তাহলে তথ্য কে দিয়েছেন? আমি শুরু করছি, একটু বাদ দিয়ে নেই। তথ্য দিয়েছেন আমার আল্লাহ। কি দিলেন? আল্লাহ কোরআনে বললেন, 15 নম্বর পারায় বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব, ওই বেঈমানদের পক্ষ থেকে, গায়ের কওমের পক্ষ থেকে প্রশ্ন আসবে, রুহুটা কি? তুমি বলে দিও ওদেরকে, রুহু পৃথিবীর অন্য কিছু নয়, বরং আমার স্রষ্টা আমার আল্লাহর একটি হুকুম মাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ইচ্ছা করবে রুহুকে নিয়ে যেতে পারে, যখন ইচ্ছা করবে যতদিন দেখতে পারে, এর নাম হচ্ছে রুহ। এবার আসুন, কেন বলছি এই জায়গাটায় রুহুর ডাক্তার আসে একের পর এক। এই জায়গাটায় রুহের ডাক্তার আসে, তারা রুহের চিকিৎসা করার জন্য আসে। আমার পূর্বে যিনি চিকিৎসা করে গিয়েছেন কম বেশি একটা থিওরি দিয়েছেন, আমি যতটা পারি আমার মতো দেবো, পরে যিনি আসবেন পীর সাহেব তিনিও দেবেন। অর্থাৎ পূর্ণাঙ্গ রুহের ট্রিটমেন্ট হয়। কিন্তু আমাদের যে রুহের ট্রিটমেন্ট করব, যে যুবকদেরকে বেশি বেশি করব, সেই যুবকরা রাস্তার অপোজিটে। আমি আসছি, বিড়ি খাচ্ছে, কেউ সিগারেট খাচ্ছে, বাস্তবটা শুনতে হবে, রাগ করলে হবে না, এটাই হচ্ছে বাস্তব। তো আসেন, মাহফিল দিয়ে কাদের জন্য দিচ্ছি? যাতে সমাজ ভালো হয়। কিন্তু সমাজ যে আমাদেরকে নেয় না, চায় না। কবির কথাই সত্য। যেদিন বাচ্চাটা ছোট ছিল, থিওরিগুলো বুঝে নেবেন, যেদিন বাচ্চা ছোট ছিলাম আমরা, এই লুঙ্গি মাঝে মধ্যে উলঙ্গ হয়ে ওই খালে বিলে পুকুরিতে লাভ মেরেছি না মেরেছি? কিচ্ছু মনে হয়নি। আল্লাহ যেদিন যৌবনের মুকুটটা মাথায় দিয়েছে না, সেই দিন থেকে আমাদের ভাবই পাল্টে গেছে।
ছেলে আর ছেঁড়া জামা পরে না, ছেলে নোংরা প্যান্ট আর পরে না, ভালো জুতো ছাড়া চলে না, পকেটে পার্সে মানি ব্যাগে টাকা না রাখলে ছেলে বাজারে যায় না। কি বুঝলেন? আল্লাহ যুবকের মাথায় যেই না যৌবনের মুকুট দিয়েছে, যুবক পাল্টে গিয়েছে। তো যাক, আমাদেরও পাল্টানোর সময় এসেছে। কাদের দেখে? এই দুনিয়ার জমিনে আল্লাহ যাদেরকে সবচাইতে নিয়ামত দিয়েছেন রাসূলুল্লাহর পরে, তাদের নাম হচ্ছে হায়াতুস সাহাবা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ নিয়ামত দিয়েছেন, কেন ইজ্জত দিয়েছেন তাদের? আল্লাহ কোরআনে একাধিক জায়গা সাহাবা আজমাইনদের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার ভিতরে আমার আল্লাহ জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ আরো বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আমার হাবিবের সাহাবা আজমাইনদের উপরে আল্লাহ খুশি রাজি, আর আমার হাবিবের সাহাবা আজমাইনরা, আমি আল্লাহ আমার উপরেও তারা খুশি ও রাজি। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, কেন সাহাবাদের জীবনী, কেন সাহাবাদের আলোচনা আপনার জন্য আবশ্যক? মনে রাখবেন, আমি দুটো কিস্সা কাহিনী হয়তো বলে দেবো, ভালো লাগবে, সাময়িক। ইমানের মজবুতি জিন্দেগি আসতে পারে না, আপনি রাগ করেন আর নাই করেন। রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন মান জাদ্দা ওয়াজাদা, যদি আপনি পরিশ্রম করেন তো আর ফসল আপনি নিশ্চিত পাবেন। যদি পরিশ্রম করেন ফসল পাবেন, তো পরিশ্রম না করে ফসলের আশা করবেন কি করে? তাহলে এদের জীবনী থেকে আমাদের কিছু কিছু নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভিতরে জানালেন ওমাই ইউতিল্লাহু ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা মিনহুম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ তোমরা কি জানো না, যারা আমার রাসূলুল্লাহর ইত্তেবায়ে রাসূলের সুন্নাতকে ইত্তেবা মেনেছে, দুনিয়ার জমিনে ফলোহিম, আমি আল্লাহ তুমি দেখেছো তারা নবী, তারা সাহাবা, তারা শহীদ, তারা নেককার সলিহিন বান্দা, আর তাদের যারা বন্ধু হবে তারাও কত না উত্তম বন্ধু পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার টপিক একটা দেওয়া হয়েছে কমিটি ভাইদের থেকে, কমিটি ভাইদের থেকে একটা টপিক দেওয়া হয়েছে, সাহাবা আজমাইনদের বিষয়ে একটু বলার জন্য অনুরোধ করা হয়েছে। তো আমি সাহাবা আজমাইনদের বিষয়ে আপনাদের কাছেই বলবো, এক এক করে একটু সবর করেন, ইনশাআল্লাহ বলবো। দুনিয়ায় কেরামতি শুনেছেন, শুনেননি? হুজুরদের কেরামত শুনলেন? আল্লাহর ওলিরা তারা কারামত প্রকাশ করে গিয়েছে। আচ্ছা, মনে হয় কি সাহাবা আজমাইনদের কারামত ওলিদের থেকে কম? কথা বলে না। সাহাবা আজমাইনদের কারামত কি ওলিদের থেকে কম হয়? না, সাহাবা আজমাইনদের কারামত ওলিদের থেকে আরো 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 অনেক গুণ বেশি। যদি বলেন সুবহানাল্লাহ। এক নম্বর দলিল দেই হায়াতুস সাহাবা। সাহাবা এক নম্বর বলি হযরত উসমান যুন্নুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু। খুব ঘটনাগুলো লক্ষ্য করবেন, আমি আপনাদের কাছে আস্তে আস্তে উপস্থাপন করি যাতে ভালো লাগবে আপনাদের। কি করেছে উনি? মদিনার খলিফা, একজন মহিলা এসেছেন, এসে উসমান বিন গনিকে বলছেন, হুজুর আমি জিনা করেছি, বুঝেন, আমি জিনা করেছি, তো আমাকে দয়া করে এর দণ্ড প্রদান করুন, মানে শাস্তি দেন। উসমান গনি বলছে, পাগল হয়ে গেছে, কিন্তু বার হয়ে যাও, একে বার করে দাও। ওনাকে বার করে দেওয়া হলো। দ্বিতীয়বার মহিলা ফিরে এসে বলছে, হুজুর আমি জিনা করেছি। আবার উসমান গনি হুজুর বার করে দিলেন, বার করে দিলেন। তৃতীয়বার এসে বলছে, হুজুর আমি জিনা করেছি, আমি 3 বার সাক্ষ্য দিয়েছি। মহিলা বলছে, আর যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি 3 বার সাক্ষ্য দিয়েছি, তো আমার উপরে আপনার হদ হয়, মানে শাস্তি প্রয়োগ করা বাধ্য। তো উসমান গনি বললেন, একজন দাসকে ডাকলেন, খাদিমকে দিকে এসো, একে নিয়ে অমুক মহল্লায় যাও, কিছুদিন ওখানে রেখে একে ট্রিটমেন্ট করো, কিছুদিন একে রেখে ট্রিটমেন্ট করো। কেন? পরে বলবো। হুজুর এ তো জিনা করেছে, নিজে মুখে স্বীকার করেছে। উসমান গনি বললেন, না, এটা পরে হিসাব পরে দিচ্ছি। আমাদের চোখে অনেক কিছু মনে হয়, আল্লাহ তাদের চোখে দেখিয়েছেন। কারামত কারে বলে? আল্লাহ তাদের চোখে দেখিয়েছে। মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী, মুসলিম জাহানের ৩য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন খিলাফতের দায়িত্ব হয়ে বসে আছেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমানের দরবারে মহিলাকে নিয়ে উনি চলে যেতে বললেন। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মহিলাটাকে নিয়ে একটা
প্রত্যরে একটা গোষ্ঠীর ভিতরে রাখা হলো। পূর্ণাঙ্গ 3 মাস হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে ওই মহিলাকে আবার পুনরায় সাহাবার দরবারে হাজির করানো হলো। 3 মাসের জন্য সাসপেনশন, 3 মাস পরে ফিরিয়ে আসা হলো। এদিকে 3 মাস পরে এসে উসমানের সামনে দাঁড়িয়েছে। উসমান বলছে, ইনাকে খাজুর বোঝাই দাও, কিছু শস্য বোঝাই করে দাও, দিয়ে উঠে দিয়ে ইনার কাফেলা গ্রামের দিকে পাঠিয়ে দাও। বস্তিতে গিয়ে বলবে যে এই ব্যক্তিটা ব্রেনে একটু গন্ডগোল হয়েছিল, 3 মাস খলিফা রেখে দিয়েছিলেন, 3 মাস পরে ফিরেছেন। খাদেম গিয়ে উসমান গনিকে বলছেন, হুজুর এ তো জিনাকারী মহিলা। উসমান বলছে, জেনা করিনি। মহিলাকে ডাকা হলো, আপনি কি জেনাকারী, জেনা করেছিলেন? বলছেন না, কদাচিৎ নয়। তা আপনি প্রথমে বললেন জেনাকারী। তো বলছে, আমার ভিতরে এতটা পরিমাণ যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা হয়েছে, আমি সহ্য করতে পারিনি, সেজন্য নিজেকে জেনাকারী হিসাবে আখ্যায়িত দিয়েছি, যাতে আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করে আমার জীবনটা হরণ করে দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের সেই চোখ ছিল, তারা দেখতে পেয়েছে, চিনতেও পেরেছে যে এই মহিলা কখনো জেনাকারী নেই। 2 নম্বর হাদিস শুনেন, কারামত কাকে বলে আমি আপনাকে শোনাচ্ছি, একটু শুনে তারপরে অন্য বিষয়ে যাচ্ছি। ফারুকে আজমকে চেনেন? কথা বলেন, ভালো লাগবে। ফারুকে আজমকে চেনেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নরম না গরম? গরম। আমার চাচা দাদুজান বললেন গরম। শুনেন, আল্লাহ নবী 1 তারিখে নামাজ পড়িয়েছেন। আজকের এই জলসাটা আমি করছি আপনাকে, আজকে অন রেকর্ড বলছি আপনাকে, এই জলসাটা একটু শুনবেন খুব ভালো করে। আর জীবনে যারা এই কাজগুলো করেছেন, অন্তত একবার ব্রেনে নিয়ে আসবেন যে যদি আর না হয় আমাদের দ্বারা। কি কাজ? হাদিসে কুদসির একটা অংশ রিওয়ায়াতে, ফারুকে আজমের জীবনীর একটা রিওয়ায়াত এসেছে। আল্লাহ নবী ফজরের নামাজ পড়িয়ে কাতার সালাম ফিরিয়ে কাতার থেকে একটু সরে গেলেন। তো গিয়ে ডান দিকে চাইলেন, বাঁ দিকে চাইলেন। একটা ইমাম যখন ইমামতি করে দেখবে, তিনি রোজ খেয়াল রাখেন কটা মুসল্লি আসেন আর না আসেন, এটা ইমামের দায়িত্ব। যদি মুসল্লি, কোনো একটা মুসল্লি যখন দীর্ঘদিন অনুপস্থিত দেখা হলে জিজ্ঞাসা করে, চাচা আপনি জান না কেন, কি হয়েছে, অসুস্থ, বা কারোর কাছে খোঁজ নেয়। তো আল্লাহ রসুল সালাম ফিরিয়ে সামনের দিকে চেয়ে দেখলেন আবু বকরের পাশের জায়গাটা খালি, ফারুকে আজম ওমর নেই। কে নেই? ওমর নেই। রসুল আলীকে ডাকলেন, উসমানকে ডাকলেন, এদিকে এসো, তোমরা কি জানো আমার আবু বকর সিদ্দিক কোথায়, এই আমার ওমর কোথায়? তো রাসূলুল্লাহ সাহাবী বলছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওমর কোথায় আমরা কি করে বলবো? আপনার সাহাবী হয়তো আজকে আসেনি, আপনার সাহাবী আজকে আসেনি, এই জন্যই আমরা বলতে পারছি না। রাসূল খানিকক্ষণ চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে বললেন, ও সাহাবী, তোমাদের দোয়ায় শামিল হতে হবে না, তোমরা যাও তো একটু আমার ফারুকে আজমের বাড়িতে যাও, গিয়ে দেখো। আমি রাসূল, আমার আশঙ্কা হচ্ছে, বুঝবেন হাদিসটা, আশঙ্কা হচ্ছে আমার ওমর কি পূর্বের মতো বেদিনদের ধর্মে ফিরে যায়নি তো? মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে বসে বসে ফজরের নামাজটা আদা করে মসজিদুন নববী থেকে আল্লাহ নবীর 2 জন কলিজা টুকরা সাহাবীকে ডাক দিলেন। ও বাবা সাহাবী উসমান, ও বাবা সাহাবী আলী, তোমরা উঠে এসো বাবা, আমার ফারুকে আজম উমর ইবনুল খাত্তাবের বাড়ির দিকে চলে যাও। আমার ফারুকে আজম আজকের মসজিদে নববীতে ফজরের জামাতে কেন নামাজের শরীক হলো না? আমি রাসূলুল্লাহ, আমার বুঝি মনে মনে ইচ্ছা হয়, আমি রাসূলুল্লাহ আমার মনে মনে ভয় হয়, আমার উমর বুঝি আবার পূর্ব জীবনে কি ফিরে গিয়েছে? আল্লাহ নবীর কলিজা টুকরা 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের ভাই ওমর ইবনুল খাত্তাব, আমরা কি তাদের বাড়িতে গিয়ে তালাশ করে আসব? আল্লাহ নবী সম্মতি জানালেন। আল্লাহ নবীর 2 জন সাহাবী হযরত উসমান, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনে দৌড়াতে দৌড়াতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হাজির। একটা বাড়িতে মানুষ যখন দেখবেন বিপদে পড়ে আবদ্ধ থাকে, তো মানুষ না ঘর থেকে বার হয় না। উমরে ফারুকের বাড়ি গিয়েছে 2 জন সাহাবী, সাথী ভাই, গিয়ে তালাশ করছে। রাসূল বলেছে, ওমর কি বাড়িতে আছে, না বিবিদের সঙ্গে বাচ্চাদের নিয়ে খোঁজ গল্প করছে,
না উমর কষ্টে আছে একটু দেখো তো, না উমর ফিরে গিয়েছে পূর্বে ধর্মে। তো দুজন সাহাবী গিয়ে দেখছে উমরের টোটাল যে ঘরটায় ফারুক আজম রয়েছে সেই ঘরটা ভিতর থেকে জানালা দরওয়াজা পূর্ণাঙ্গ বন্ধ। বিবিকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, ফারুক আজম বাদ হচ্ছে না কেন, কি হচ্ছে? তো বলতে পারবো না, ফজরের পর থেকে দেখেছি ঘরের দরওয়াজা বন্ধ, ক্লোজ, জানালাও বন্ধ হয়েছে, এখনো খোলেনি। দুজন সাহাবী ভাই চারিদিকে উকি ঝুঁকি মারছে, কি করছে ঘরের ভিতরে লোকটা দেখার জন্য, কারণ রাসূল তো জানতে চায়। কিচ্ছু পেল না। অবশেষে কোনো কার্যক্রমে জানালার একটি সাইডে এক সামান্য বিন্দু ছিদ্র পেয়েছে। ওই ছিদ্র দিয়ে সর্বপ্রথম জুন্নুন নুরাইন উসমান গনি হুজুর চোখটা দিলেন। চোখ দিয়ে তাকিয়ে দেখতে পেলেন আল্লাহ পাকের মহান সাহাবী সিজদায় পড়ে নামাজের পাটিতে ঢুকতে দেখতে শুধু কেঁদেই চলেছেন। একবার জোরে বলেন, কি করছেন? কাঁদছেন। আচ্ছা, আমরা এখানে বসে আছি, অন্তরের সুকুন নিয়ে বলবেন ফজরের নামাজ কাজা হলে কত মানুষ কেঁদেছেন। ফজরের নামাজ এমন একটা নামাজ, ইন্নাল ফাজরি কানা মাশহুদা, যে নামাজটা, যে বাতাসটা কোনো মুনাফিক সহ্য করতে পারে না, আর আমার আল্লাহ ফজরের বাতাস কোনো মুনাফিকের গায়ে লাগায় না। যদি বলেন সুবহানাল্লাহ। মুনাফিক সর্বদা লেটে ঘুম থেকে ওঠে, আপনি অস্বীকার করার কোনো জায়গা নেই। আর মুসল্লি যারা আল্লাহকে চায়, আল্লাহর ভালোবাসে, আল্লাহর ফজল করে, এরা সর্বদা ফজরের নামাজ পড়ে রুজির তালাশে দূর দূরান্তে ছড়িয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কলিজা টুকরা সাহাবী হযরতে ওমর, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী ওমর ঘরের ভিতরে দরওয়াজা লাগিয়ে, ঘরের ভিতরে জানালা লাগিয়ে আল্লাহ নবী সাহাবী সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে ডুকুরে ডুকুরে কাঁদে। আল্লাহ নবীর অপর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ডান চোখ দিয়ে ফুটো যেই ছিদ্র দিয়ে দেখলেন আল্লাহ নবীর সাহাবীর রোনাজারি দেখে উসমান সহ্য করতে পারল না। উসমানের চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে পড়ে। উসমানকে আলী জিজ্ঞাসা করলেন, ও ভাই উসমান, তুমি কেন কাঁদো, কি এমন দেখেছো? আল্লাহ নবী সাহেব উসমান বলেছিলেন, ও ভাই আলী, ও ভাই আলী, আপনি ওই ছিদ্র থেকে একবার চোখটা লাগান। হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার ওই ছিদ্র থেকে চোখটা যেই না লাগিয়েছে, হযরতে আলী হুজুর দেখলেন আল্লাহ পাকের নবীর কলিজার টুকরা সাহাবী ফারুক আযম সিজদার পাটিটা ফেলে নামাজের সিজদাতে গিয়ে ডুকুরে ডুকুরে কেঁদে চোখের পানিতে গোটা ঘরের জমিনটা ভাসিয়ে দিচ্ছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলীও সহ্য করতে পারলেন না, তিনিও অঝরে কেঁদে চলেছেন। দুইজন সাহাবী, দুইজন ভাইরা ভাই, দুইজন রাসূলুল্লাহর জবরদস্ত সাহাবী, দুজন জান্নাতি মানুষ দাঁড়িয়ে 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 অপর জান্নাতি মানুষের নাজারা দেখে নিজেরা আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী মদিনার মসজিদে ফজরের নামাজ আদায় করলেন। নবী আমার মদিনার মসজিদে বসে বসে আল্লাহ নবীর দুটো চোখ মোবারক দিয়ে, নূরের চোখ মোবারক দিয়ে পানির টুসাগুলো গড়ায়। আল্লাহ নবী মাঝে মধ্যে বলতে লেগেছেন, ও বাবা সাহাবী, তোমরা কি খবর নিয়ে এসেছো? আমার উমর কি বাড়িতে আছে? আমার উমর কি ঘরেতে বিবি বাচ্চাদের নিয়ে মौज মস্তিতে হাসি খুশিতে আছে, নাকি আমার উমর বড্ড পেরেশানির ভিতরে আছে, নাকি আমার উমর পুনরায় ধর্ম ত্যাগ করে দিয়েছে? আমাদের মুসলমান আমরা, আপনি 100টা ছেলে 100টা ঘরকে চেক করবেন, ধর্মটাকে মানা তো দূরের কথা, ধর্মটাকে বোঝার মতো বৈশিষ্ট্য এখান থেকে হারিয়ে দিয়েছি। ধর্ম বোঝার মতো বৈশিষ্ট্যটাই হারিয়ে ফেলেছে। আগেই বলেছি, বোঝার মতো যদি মন মানসিকতা থাকতো এই মুসলমান, তো এই মুসলমান 100-এর মধ্যে 90% মুসলমান কোরআনটা পড়তে পারতো নিজের গ্রন্থে। জরিপ বলছে, জরিপ পরিসংখ্যান তথ্য, এখনো ভারতবর্ষে 100-এর মধ্যে 60% মুসলমানের বাচ্চা কোরআন পড়তে জানে না। আর এখন 100-এর মধ্যে প্রায় 43 থেকে 53% মুসলমান নামাজ পড়ে না। কাদের নিয়ে আপনি যুদ্ধ করবেন? কাদের কাছে শোনাবেন বদরের ঐতিহাসিক যুদ্ধ? কাদের কাছে শোনাবেন আল্লাহর জন্তু জানোয়াররা যাদের কদমের নিচে তাবে হতো? আপনাকে আমি অন্তত 20-50টা ঘটনা শুনে যেতে পারি আজ থেকে।
আমি আপনাকে খুলেও দেখিয়ে দিয়ে যেতে পারি। রাসূলুল্লাহ সাহাবীদের সামনে জন্তু জানোয়ারগুলো মাথা নিচু করে পা নিচু করে একদম চুপ করে বসে গিয়েছেন, যা অর্ডার দিয়েছেন অর্ডার ফলো করেছেন। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। আপনি জানেন দেখি একটা কুত্তা পর্যন্ত আমাদের দিক থেকে আসে, কি ইবাদত করি আমি আর আপনি? সালাত তো আদায় করি, তো সালাত যদি আদায় করি কুকুর ঘেউ ঘেউ করে কেন? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করে আজকে বলেন দিন কুকুর ঘেউ ঘেউ করে কেন? এই হাদিস জানেন? কুকুর ঘেউ ঘেউ করে, চাচা বলেছেন শয়তান। শোনেন, আমি আমার আলোচনাটা একটু, যেহেতু কমিটি ভাইয়ের আগে বলেছে একটা ডিসকাশন দিয়েছে, আমি এর বাইরে যাচ্ছি না, ওই জন্য আপনাদের কাছে বলছি, আপনার কথাটা শুনে নেবেন। কুকুর ঘেউ ঘেউ করে এমনি নয়, একটা মানুষ বাড়িতে কুকুর পুষেছে বা খেতে দেয়, তাকে দেখলে খুব একটা ঘেউ ঘেউ করে না। আনকোনা অচেনা মানুষ কুকুর দেখলেই ঘেউ ঘেউ করে। এর কারণটা কি? হাদিস শরীফের ভিতরে এসেছে, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবীর একজন উম্মাত, আমাদের সময়কার নয় বরং আমাদের অনেক আগে, পীর যিনি জামানার হযরত বাইজিদ বাস্তামি রাহমাহুল্লাহ, তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা দিয়ে গিয়েছেন কি, তিনি এক তারিখে রাস্তা দিয়ে যাচ্ছেন, শোনেন আমার দিকে, এগুলো শিক্ষা আপনাদের জন্য। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর কুকুর আসছে রাস্তা দিয়ে, কুকুর তো বাইজিদ বাস্তামি জামানার ওলি, তো কুকুরকে দেখে আস্তে সরে গিয়েছেন। আমরা বলি না, কুকুরকে দেখে উনি ভাষা প্রয়োগ করলেন, তো উনি যখন ভাষা প্রয়োগ করলেন, কুকুর একটু আগে গিয়ে থমকে দাঁড়িয়ে ফিরে বললেন, আল্লাহ কুকুরের জবানটা খুলে দিলেন, ও আল্লাহ পাকের ওলি, ও জামানার ওলি, তুমি আমাকে দেখে কি করতে ঘৃণা করছো? আল্লাহ তো আমাকে নিকৃষ্ট বস্তু রূপে, জন্তু রূপেই সৃষ্টি করেছে, জানা তো, তুমি তো জানো আমি নিকৃষ্ট, আমাকে দেখে ঘৃণার কোনো প্রয়োজনই তো তোমার নেই। তুমি তো বড্ড জোর, আমার গা যদি কুকুর বলছে ভিজা থাকতো, তোমার গায়ে লাগতো, ওই জায়গাটা দিয়ে একটু পানি দিয়ে ধৌত করলে তো পাক হয়ে যেত, কিন্তু তুমি যেভাবে ঘৃণা দেখালে আমার প্রতি, তাতে আমার ভরসা হয়, মনে হয় তোমার অন্তরটা নাপাক হয়ে গিয়েছে। এই একটা কথা কুকুরের জবানি তো হযরত বাইজিদ বাস্তামি জিন্দেগি বলেননি, যদি বলেন সুবহানাল্লাহ, জিন্দেগি বলেননি। উনি বলেছিলেন তুই সত্য কথা বলেছিস, ওরে আল্লাহ সৃষ্টি, তুই সত্য কথা বলেছিস, আমি বাইজিদ ওলি হতে পারি, কিন্তু আমার ওলিত্ব দুয়ারটা তুই খুলে দিলি একটা কথা বলে। সত্যি তো, সত্যি আমি তোর থেকে অনেক লজ্জিত, তোর তো হিসাব হয়ে ওই পর্যন্ত শেষ, কিন্তু আমি বাইজিদ প্রত্যেকটা জিনিসের পাই টু পাই হিসাব দিতে হবে। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামতকে আমার আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে আমাকে। সেদিন থেকে উনি ওয়াদা করলেন, শোন, তোকে দেখে কখনো আমি সাইড দেবো না, দূর দূর করবো না, বরং তুই যাক আমার সাথে গেলি আমি তোকে তাড়াবো না। উনি বর্ণনা করেছেন, একটা কুকুর যখন অচেনা মানুষকে দেখে দেখবেন, আমি বলছি আপনি ফলো করে নেবেন, বাস্তবে আজকের থেকে ফলো করবেন। অচেনা কুকুর যখন আপনাকে দেখবে ঘেউ ঘেউ করে, অনেকে মনে করে যে ঘেউ ঘেউ করছে আমাকে চিনে না, না, ও জবানি তো বলে, ও আল্লাহর বান্দা, কোথায় চলেছো, কোথায় চলেছো? আল্লাহর ঘর ফেলে আছে, আজানটা হয়ে গেল, নামাজ পড়নি চলে যাচ্ছ। আল্লাহর জমিনে তুমি মদ, শরাব, গাঁজা, বিড়ি, সিগারেট, জিনা, ব্যভিচার, হারাম সব করছো। তুমি ভেবেছো কাল যদি তোমার মৌত হয়, কোন মুখ নিয়ে রবের দরবারে দাঁড়াবে? আমি তো নিকৃষ্ট, তুমি তো উৎকৃষ্ট। আমি নিকৃষ্ট, তুমি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, তোমাকে তো সবচেয়ে উৎকৃষ্ট মানুষ তৈরি করা হয়েছে, তুমি কেন আল্লাহ থেকে গাফিল? কুকুর এটা বোঝায়, কুকুর কামড়াতে আসে না। আমরা যখন কুকুরকে মারতে যাই, ওটা কুকুরই খসিয়াতে তেড়ে আসে, আদৌ কুকুর কখনো কামড়াতে আসে না, দেখবেন তো। এটা এক একটা শিক্ষা জীবনে দিয়েছে রাসূলুল্লাহর পক্ষ থেকে, যা এসেছে প্রত্যেকটা শিক্ষা আমাদের জন্য স্বর্ণাক্ষর সুলট ভাবে লেখা। আমি আর আপনি মানতে পারি, তাই আমি আর আপনি মানতে পারিনি। এ যুগের মুসলমান আমার ঘরের সন্তান, আপনার ঘরের সন্তান, এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, ভাবে আমার খিদে বেড়েছে। কি বেড়েছে? কথা বলে না, খিদে বেড়েছে। এ একবারও ভাবে না যে এক ওয়াক্ত নামাজ যে আমার জীবন থেকে চলে যাচ্ছে, হায় রে কি মূল্যবান জিনিস আমি হারিয়ে ফেললাম। এর জিন্দেগি কোনোদিন ভরপাই হতে পারে না, কোনোদিন পারবেন না আপনি ভরপাই করতে। লিখে রেখে দেন আমার কথা। এক ওয়াক্ত নামাজের জন্য একটা দিন আসবে মুসলমান, সেদিন আপনি তড়পাবেন, তড়প না চাইয়ে, সেদিন তড়পাবো আমরা এক ওয়াক্ত নামাজের জন্য। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। दुरूद शरीफ अल्लाहुम्मा कादरी आस्ताना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। पल रहे है जगह से ये दोनों जगह, जो बोलें सुभान अल्लाह। पल रहे है जगह से ये दोनों जगह, ओ साखी आस्ताना। दुरूद शरीफ। बेअदबी नेবেন না। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला যাক নামটা বলতে পারছি না আসলে গত দুদিন হলো ফিরলাম তো ট্রেনে এসিতে একটু সর্দি লেগেছে আর এসি তো আমার বাপের কোনো কন্ডিশন নয় একটা বগিতে ৫-৭ জন থাকে তো এসি ঠান্ডা আমি তো কারণ মানা করতে পারি না চালককে যতটা নিজেকে গুটিয়েছিলাম কিন্তু হয়নি এখন দেখতে পাচ্ছি ভোগাচ্ছে তো আল্লাহ এ রাজি ছিল না আল্লাহ বলার জন্য যদি সুস্থ করে আমি বলছি একবার দুরূদ শরীফ মন খুলে আল্লাহুম্মা সাল্লি আলা जो कथा बोलছিলাম सैयदना